আমার নবী পৃথিবীতে যখন আগমন করেছেন তো পৃথিবীকে জানান দিয়ে দিয়েছেন যে এই দিন ইলম ও হিকমতের সমুদ্রে বিপ্লব সৃষ্টি করার জন্য এসেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা আমরা জানি, এটা ইসলামের পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত। সেই আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়েন। কার নামে? বিইসমি রব্বিকা। ওই প্রথমে রব্বানা আসছে না, এখানেও কি বিইসমে রব্বিকা, আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতের মধ্যেও আল্লাহ ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে বলেছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ধর্ম আর বিজ্ঞানকে এক করে দিয়েছেন। পবিত্র কোরআনের কয়েকটি আয়াতে পাক তিলাওয়াত করেছি। তোর মধ্যে প্রথম যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যারা আল্লাহকে স্মরণ করে, এরপরে আল্লাহ বলছেন ওয়ায়াতাফাক্কারুন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি নিয়ে গভীর গবেষণা করে। কয়জনের কথা বলেছে? দুইজনের কথা। যারা মওলায়ে করিমের স্মরণ করে উঠা অবস্থায়, অর্থাৎ সামগ্রিকভাবে, সামগ্রিক অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, এক গ্রুপ। ওয়ায়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি তত্ত্ব নিয়ে গভীর গবেষণা করে। তারা কি বলে? রব্বানা। এই দুই ব্যক্তি দুইটা কাজ করার পরে মওলায়ে করিমের কদমে সিজদায় লুটে পড়ে, আল্লাহর দরবারে বলে মালিক ও মওলা, তুমি আমাদের প্রতিপালক, ও প্রতিপালক, ও যিনি আমাদেরকে প্রতিপালন করেন, আমাদেরকে খাওয়ান, পড়ান, পৃথিবীতে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন আমাদেরকে দান করেন। যখন আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রথমে একটা পরিবেশ প্রয়োজন। সেই পরিবেশের আপনারা জানেন আমরা সৃষ্টির কত দারুণ একটা জায়গায় অবস্থান করছি। এমন জায়গা যেখানে আমি অবস্থান করার জন্য, আমার শ্বাস নেওয়ার জন্য, ছাড়ার জন্য, ঘুমানোর জন্য, খাওয়ার জন্য নিয়ামতগুলা ডাইরেক্ট পেয়ে গেছি, তো আমাদের বুঝে আসে না। আচ্ছা ধরেন প্রচুর পরিমাণ যদি শীত পড়তো, প্রচুর বরফ, আপনি যদি বেরো হতে না পারতেন, পৃথিবীতে এরকম জায়গা আছে না যেই জায়গার মধ্যে বরফে বরফে আবৃত থাকে, বরফে বরফে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলাকে দেখেন, সেই মানুষগুলাকে সেই ধরনের করে ইউজ টু করিয়ে দিয়েছেন। কিন্তু যদি যেই যেই জায়গায় ঠান্ডার পরিমাণ অনেক বেড়ে যায়, পশু পাখি মানুষ সেখান থেকে হিজরত করে, মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যায়, কিন্তু আমাদের সেটা করতে হয় নাই। সমস্যা হয়ে গেছে, আমরা নিয়ামতটা ডাইরেক্ট পেয়ে যাওয়ার কারণে আমাদের বোধোদয়, বোধ শক্তি নাই। আমার আল্লাহ আরেক জায়গায় বলেছেন আমি তোমাকে পৃথিবীতে জীবন ধারণের জন্য একটা সুন্দর পরিবেশ দিয়েছি, অধিক ঠান্ডাও না, অধিক গরমও না। আর ওয়েদারের মধ্যে তুমি বেড়ে ওঠার জন্য যেই যেই জিনিস প্রয়োজন সেটা আমি আবহাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন তুমি কি হাওয়া খেয়ে জীবন ধারণ করবে? সেটা হবে না, তুমি কিছু খেয়ে জীবন ধারণ করতে হবে। আমি মাটির মধ্যে উর্বরতা দিয়েছি, উপর থেকে বৃষ্টি দিয়ে মাটিকে আরো বেশি উর্বর করেছি, তোমার জন্য খাদ্য শস্যের ব্যবস্থা করেছি। শুধু কি দুনিয়াতে আসার পরে না, আমার আল্লাহ বলছেন
দুনিয়াতে আসার আগে তুমি মায়ের পেটে ছিলা, তোমার মায়ের পেটেও আমি একটা সুন্দর পরিবেশ দিয়েছি। পরিবেশ, তোমার কোনো আত্মীয় মায়ের পেটে ঢুকে তোমার জন্য ফ্যানের ব্যবস্থা করে নাই, তোমার জন্য হিটারের ব্যবস্থা করে নাই, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে নাই। সব ব্যবস্থা আমি করেছি, যাতে এখন তোমার মা তোমাকে পেটে নিয়ে হঠাৎ করে পড়েও যেতে পারে। তোমার মা পড়ে গেলে রিক্সা থেকেও তো পড়ে যেতে পারে, ট্যাক্সি থেকেও পড়ে যেতে পারে। এখন তোমার মা পড়ে গেলে তুমি যাতে ব্যথা না পাও, সেই ব্যবস্থাও আমি মায়ের পেটে লেয়ার লেয়ার করে দিয়েছি। তোমার মা পড়ে কান্নাকাটি করছে, ছেলে ঠিক আছে কিনা, হাইরে মা, হাইরে মা, পরে মায়ের হাত ভেঙে গেছে, তবু মায়ের হাত পেটে, আমার সন্তান যেন কিছু না হয়। তো আমার মায়ের হাত পেটে, আমার আল্লাহ বলছেন তোমার মাকে পেটে হাত দিতে হবে না, আমি পেটে লেয়ারের ব্যবস্থা করে দিয়েছি। তোমার মাতৃগর্ভে তোমাকে আমি প্রোটেক্ট করেছি, রক্ষা করেছি। এখন মায়ের পেটে খাদ্যের দরকার, আমি মায়ের পেটে একটা ঐশীভাবে মিরাকল্লি তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। তুমি হাসছো, নাড়াচাড়া করছো, ধাক্কা দিচ্ছ, মারা যাও নাই, কিন্তু মারা যাও নাই। মায়ের পেটে থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা সিস্টেম করে দিয়েছি। এরপরে সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে, আমি এগুলা বলছি শুধু রব বুঝার জন্য। রব আমার আল্লাহ যে আমার প্রতিপালক। এখন আমাদের ছেলেরা মনে করে শুনছি প্রতিপালক, প্রতিপালক আর কি, কিন্তু প্রতিপালকের পেছনে ব্যাকগ্রাউন্ডটা সামান্য করে বলছি যাতে আপনারা বুঝতে পারেন প্রতিপালক কেন, কি ধরনের প্রতিপালন করেন। মায়ের পেটে খাদ্যের ব্যবস্থা করার পরে আল্লাহ বলছেন সময় মতো আমি তোমাকে বের করে নিয়ে এসেছি, এবং তুমি পৃথিবীতে আসার জন্য ওই নিজামটাকে আমি খুব সহজ করে দিয়েছি। তুমি আসলা, কথাও বলতে পারো না, শক্ত জিনিস খেতে পারো না, ঠিক না? আমার আল্লাহ বলছেন আমি মায়ের মধ্য থেকে একটা ঝর্ণা ধারা প্রবাহিত করেছি, সেই ঝর্ণা ধারাই আমি তোমার পেটে দিয়েছি। এখন তুমি তো কথা বলতে পারো না, ব্যথা লাগলেও বলতে পারো না, খিদা লাগলেও বলতে পারো না। আমি তোমাকে শিখিয়ে দিয়েছি ব্যথা লাগলেও কান্না করবা, খিদা লাগলেও কান্না করবা, অস্বস্তি লাগলেও কান্না করবা, পেটের ব্যথা লাগলেও কান্না করবা। সকল কান্না এক ধরনের হয় না। কান্না দেখে মা বুঝতে পারে এটা কি খিদার কান্না না ব্যথার কান্না। একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ দিয়েছে, একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এমন একটা ভাষা যেটা সবাই বুঝতে পারে। সন্তান যেটাই লাগছে, খিদা লাগুক অথবা ব্যথা লাগুক, একটা নির্দিষ্ট টোন দিয়ে মাকে বুঝিয়ে দিয়েছে, মা খাদ্যের ব্যবস্থা করেছে। একটা পর্যায়ে এসেছে উনি আর নরম জিনিস খেতে প্রয়োজন হচ্ছে না, শক্ত জিনিস হজম করার সময় হয়েছে। আমার আল্লাহ ওই ঝর্ণা দ্বারা বন্ধ করে দিয়েছেন। এই জন্য উনি রব, এই জন্য উনি রব। এরপরে উপর থেকে বৃষ্টি দিয়ে আপনারা কেউ সামনে চালাচল, উঠা বসা, কথাবার্তা, যাতে আমার মাইন্ডসেটটা ডিস্টার্ব না হয়, এটা একটু মাথায় রাখবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাদ্য, শস্য, আমাদের জন্য যাবতীয় কিছুর ব্যবস্থা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে রব। তো আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অতঃপর যখন আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, তাবৎ কিছু নিয়ে যখন গবেষণা শুরু করেন, দুইজন একসাথে বলে উঠে রব্বানা, হে আমাদের রব, ও আমাদের প্রতিপালক, মা খালাক্তা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনি সৃষ্টির কোনো কিছুই এই জগতের আপনি কোনো কারণ ছাড়া, উপকার ছাড়া আপনি সৃষ্টি করেননি। প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা উপকার নিহিত আছে। আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। এই আয়াত যখন আমরা দেখি তো আমরা দেখতে পাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম,
এতটুকুন এটাকে আমরা বলি ধর্ম। আল্লাহর স্মরণ ধর্ম, এটা ধর্মের বিষয়। এটা কিসের বিষয়? ধর্মের বিষয়। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডল নিয়ে গবেষণা, এটা বিজ্ঞানের বিষয়। এটা নবমণ্ডল ভূমণ্ডলের গবেষণা তো আমি করতে যাব না, এটা আমার পক্ষে সম্ভব না। একই আয়াতের মধ্যে আল্লাহ ধর্ম এবং বিজ্ঞান দুইটাকে একসাথে করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমরা আয়াতের মাধ্যমে বুঝতে পারি ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনো কনফ্লিকশন নাই, কোনো কনফ্লিকশন, সেটাতে আমরা পরে আসবো। আমরা জাস্ট একটা স্টেটমেন্ট দিচ্ছি আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ডটা বুঝাচ্ছি। তাহলে যদি কনফ্লিকশন থাকতো তাহলে আল্লাহ একই আয়াতের মধ্যে ধর্ম আর বিজ্ঞান দুইটাকে একসাথে করে দিত না। কেন করেছে? কারণ দিন, আমাদের ইসলাম, আমাদের দিনের ক্রাক্স, শিক্ষার মূলনীতি, দিনের মূল হচ্ছে এলম। কি? এলম, নলেজ। সেই কারণে আমার নবী পৃথিবীতে যখন আগমন করেছেন তো পৃথিবীকে জানান দিয়ে দিয়েছেন যে এই দিন এলম ও হিকমতের সমুদ্রে বিপ্লব সৃষ্টি করার জন্য এসেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা আমরা জানি, এটা ইসলামের পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত। সেই আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়েন। কার নামে? বিইসমি রব্বিকা। ওই প্রথমে রব্বানা আসছে না, এখানেও কি বিইসমে রব্বিকা, আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতের মধ্যেও আল্লাহ ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে বলেছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ধর্ম আর বিজ্ঞানকে এক করে দিয়েছেন। প্রথম আয়াতে বলছেন, প্রথম আয়াতটা ধর্মের বিষয়, ওই আল্লাহর নামে। আল্লাহ, এটা কিসের বিষয়? ধর্মের। পরবর্তী আয়াতে বলছে যিনি মানুষ সৃষ্টি করেছেন। কি থেকে? ঝুলানো মাংসপিণ্ড থেকে। ঝুলানো মাংসপিণ্ড থেকে। এখন ঝুলানো মাংসপিণ্ড, এটা তৎকালীন যুগের সাধারণ মানুষ বোঝার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এখন পরবর্তীতে আধুনিক বিশ্বে যখন এই বিষয়গুলা নিয়ে গবেষণা শুরু হয় তো তখন দেখা যাচ্ছে মায়ের পেটে সন্তান আসার পরে যখন দ্বিতীয় স্টেজে পদার্পণ করে তো সন্তানের ওই রক্তপিণ্ডটা ঝুলানো থাকে। কি থাকে? ঝুলানো। এটাকে দেখতে ঝুলানো মাংসপিণ্ডের মতো লাগে, অনেকটা জোকের মতো। আমাদের গ্রামে এখানে জোক আছে না, জোক। তো আলাকের একটা, মানে ওনারা আধুনিক বিজ্ঞান বলছে যে মায়ের পেটে সন্তান দ্বিতীয় স্টেজে পদার্পণ করার পরে এটা দেখতে ঝুলানো মাংসপিণ্ড অনেকটা জোকের মতো দেখায়। এটা বিজ্ঞান বলছে। কিন্তু আমার নবী প্রথম ওহীর মধ্যে ঘোষণা দিয়েছে যে ওই স্রষ্টার নামে আপনি পড়ুন যিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে। কি থেকে? মায়ের পেটে ঝুলানো মাংসপিণ্ড, যেটা দেখতে জোকের মতো দেখায়। এখন আপনি বলবেন কই জোক তো আমরা আগে শুনি নাই। আপনি শুনেন নাই, আমরাও শুনি নাই, কিন্তু আল্লাহ আরবি শব্দ যেটা ব্যবহার করেছেন আলাক। কি ব্যবহার করেছেন? আলাক। আরবি শব্দগুলো এক একটা মহাসমুদ্র, এক একটা মহাসমুদ্র। আপনি এক একটা শব্দ অনেক অর্থে ব্যবহৃত হয়। এখন আধুনিক বিজ্ঞান বলছে যোগ। আরবির ডিকশনারিতে যখন আলাক শব্দটি আপনারা দেখছেন তো সেখানে অনেক অর্থের মধ্যে একটা অর্থ পাবেন যোগ। বিজ্ঞান কোরআন থেকে বাইরে যেতে পারে নাই। এখন বিজ্ঞান আর কোরআনের মধ্যে সম্পর্কটা কি? আমি উদাহরণটা পরে আসব, শুধু আপনাদেরকে একটা সম্পর্ক বলে দেই। ধর্মের কাজ হচ্ছে একটা ঘটনার বর্ণনা দিয়ে দেওয়া, একটা ঘটনার বর্ণনা দিয়ে দেওয়া। ঘটনাটা কিভাবে ঘটেছে
এটা দায়িত্ব বিজ্ঞানের, এটা ধর্মের দায়িত্ব না, এটা ইসলাম কোরআনের দায়িত্ব না। কেন? কারণ কোরআন বিজ্ঞান শিখাইতে আসে নাই, কোরআন আপনাকে পথ প্রদর্শন করতে এসেছে। কোরআন আপনাকে বলতে এসেছে আপনার একজন রব আছেন, আপনার একজন রব রয়েছেন, উনি এই এই কাজ করতে আপনাকে নির্দেশ দিয়েছেন, এই এই কাজ থেকে বিরত থাকতে বলেছেন, এবং আপনাকে এটাও বলছে যে এই এই কাজ করতে হবে, এই এই কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরে ধর্ম বলছে একটা সময় আসবে, পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতে আপনি আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে, সেদিন বিচার হবে, সেই বিচারে যদি আপনি সফল হন জান্নাতে যাবেন, আর যদি বিফল হন জাহান্নামে যাবেন। সেই বিচার এবং দুনিয়ার জীবন, আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমি ধ্বংস হয়ে যাব না, আমার একটা নতুন জিন্দেগি শুরু হবে, সেই জিন্দেগির মধ্যে আমার প্রশ্নোত্তর হবে, আমার কবরের মধ্যে নবী আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাবৎ কথাগুলো পৃথিবীর কোনো বিজ্ঞান বলে না, কোনো বিষয় বলে না। তুমি তোমার মা বাবাকে সম্মান করতে হবে, পাড়া প্রতিবেশীকে সম্মান করতে হবে, মাশাআল্লাহ শুকরিয়া, পাড়া প্রতিবেশীকে সম্মান করতে হবে, তুমি তোমার মা বাবাকে এই আন্দাজে করতে হবে, পাড়া প্রতিবেশীকে এই আন্দাজে করতে হবে, তাদের উপর তোমার এটা হক, তোমার উপর তাদের এই হক। তুমি সত্য কথা বলবা, তোমাকে পোলাইট হতে হবে, ভদ্র হতে হবে, উদার হতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নন মুসলিম হোক, কারো সাথে অভদ্র আচরণ করতে পারবে না, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে, হেদায়েতের বাণী, দ্বীনের বাণী প্রচার করতে হবে। এটাই হচ্ছে ধর্মের মূল সুর।